শিক্ষা ব্যবস্থা আমরা যারা শিক্ষিত বেকার আছি বা শিক্ষিত যুব সমাজ আছি, আমরাও আমাদের চাকরিটাকে পাশে রেখে আমরা বিভিন্ন এই যে উপজেলা স্থানীয় মৎস্য অধিদপ্তর বা যে প্রাণী সম্পদ অধিদপ্তর ভেটেরিনারি চিকিৎসক যারা আছে ওনাদের সাথে আমরা পরামর্শ করে আমাদের বাড়িতে বা বাড়ির আঙিনায় বিভিন্ন যে খামারের বিভিন্ন যে কৃষিজাত দ্রব্য উৎপাদন এবং খাবারের মাধ্যমে গরু মাংস উৎপাদন এবং গরু করা, এই জিনিসগুলো আমরাও করতে পারি। তো আজকের এই অনুষ্ঠানে প্রাণী সম্পদ সেবা সপ্তাহের মাধ্যমে আমরা দেখলাম আমাদের উপজেলাতে বিভিন্ন বিষয় বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন খামারিরা উপস্থিত ছিলেন এবং পুরস্কার অর্জন করেছেন। তো আমি আমার শ্রদ্ধেয় উপজেলা ইউনিয়ন স্যার এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের যারা কর্মকর্তা আছেন সকলের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমরা অনুরোধ জানাবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কিন্তু বিভিন্ন বিষয়ে বিভিন্ন দিকে কিন্তু ভর্তুকি প্রদান করছে। তো কৃষিকাজে উদ্বুদ্ধ করার জন্য এবং এই সমস্ত কাজগুলোতে অনুপ্রেরণা দেওয়ার জন্য এই কাজগুলো করার জন্য যে সকল উপকরণ দরকার সেইগুলোর মধ্যে যে দামের যে তারতম্যটা বা দ্রব্যমূল্যের যে বৃদ্ধি পেয়েছে বিনামূল্যে আমরা ডিআরবি ক্যাম্পেইন করেছি এবং আমাদের শিডিউলে ছিল 21 তারিখে আমরা কৃষক প্রশিক্ষণ এটা আমরা সম্পন্ন করেছি। আমাদের পাত্র উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা উনি বলেছেন আমাদের ছাগলে পানি সম্পদ ডিপার্টমেন্টকে তাদের এই সুন্দর একটি আয়োজনের জন্য আমি আরেকটু ধন্যবাদ জানাতে চাই যে বক্তা আমাদের যে খামারি যে বক্তব্য রাখার নাম কি আপনার? শামীম হোসেন। আপনার বক্তব্য অত্যন্ত চমৎকার বক্তব্য দিয়েছেন, আপনি যুগ উপযোগী একটা বক্তব্য দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। আপনি সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই প্রাণী সম্পদ যে আমরা 7 দিন ব্যাপী আমাদের যে মেলা ছিল সেই মেলা আজকে সমাপনী অনুষ্ঠান। আমি বক্তব্য শুরুতে শ্রদ্ধাভাবে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাংলা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি স্বপ্ন দেখেছেন একটি ক্ষুধা দায়িত্বমুক্ত বাংলাদেশ করা, যার যোগ্য উত্তরসূরি গণতন্ত্র বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের স্বপ্ন দেখেছেন 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে একটি উন্নত রাষ্ট্র। এবং আমাদের আল্লাহদিন আহমেদ চৌধুরী নাসিম ফেনীর বাংলাদেশ সংসদ সদস্য, যার নেতৃত্বে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। এখন যে বক্তব্যটি আমরা আসছে এখানে সেটা হচ্ছে যে আমাদের প্রাণী সম্পদ নিয়ে কাজ করাটা আসলে খুব রিস্কি, কারণ এটি লাইভ এলিমেন্ট। আপনি যদি অন্য কোনো যেমন ফার্নিচারের ব্যবসা করেন, অন্য কোনো ব্যবসা করেন, সেক্ষেত্রে কি হয় সেটা কিন্তু মানে ক্ষয় হয় না বা এটা মারা যায় না। কিন্তু প্রাণী সম্পদ এমন একটা জিনিস, বিশেষ করে আমাদের যদি আমরা বলি মুরগি, গরু, ছাগল, ভেড়া, যাই বলি না কেন, এগুলো যে কোনো মুহূর্তে যে কোনো রোগে মারা যেতে পারে, আক্রান্ত হতে পারে এবং এগুলো ব্যয়বহুল। যতদিন যাচ্ছে এদের রোগবালাই বাড়তেছে এবং এই রোগবালাই বাড়ার সাথে সাথে কি হচ্ছে, এদেরকে আমরা অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে, ভ্যাকসিন দিতে হচ্ছে, নিয়মিত খাবার দিতে হচ্ছে, সবকিছুতে আমি কিন্তু ঊর্ধ্বমুখী। এর প্রেক্ষিতে উনি খুব সুন্দর বক্তব্য রেখেছেন যে আমাদের উদ্যোক্তা সৃষ্টি করতে হবে, কারণ সত্যিকার অর্থে সরকারের পক্ষে এত বিপুল জনগণকে চাকরি দেওয়া সম্ভব না। কিন্তু উনি যদি নিজে উদ্যোক্তা হয়, সে কিন্তু আরেকজনকে কি করতে পারবে, চাকরি দিতে পারবে। আমরা যেমন সরকার চাকরি করি, আমাদের নিজেদের কোনো সময় বলে কিছু নাই, আমাদের পুরো সময়টা কাকে দেওয়া, সরকারকে দেওয়া। উদ্যোক্তা কিন্তু তা না, সে তার স্বাধীন একজন একটা পেশা। তো এই উদ্যোক্তা সৃষ্টির ক্ষেত্রে এই লাইভ স্টক জগৎ বা প্রাণী সম্পদটা হচ্ছে একটি বিশাল ক্ষেত্র এবং এখানে কিন্তু প্রফিটের মার্জিনটাও কিন্তু অনেক ভালো। সামনে আমাদের কোরবানির ঈদ আসতেছে, ঈদুল আজহা, সেই ঈদুল আজহা উপলক্ষে কিন্তু মানুষজন কি করবে, গরু পালন শুরু করে দিয়েছে অলরেডি এবং একটি ভালো অ্যামাউন্ট কিন্তু ওনারা বিক্রি করতে পারবে যদি গরুটি সত্যিকার অর্থে ঠিক মতো মাংস প্রদর্শন করতে পারে। এই সব কিছু নিয়েই আমাদের প্রাণী সম্পদ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে ইনশাআল্লাহ এবং আমাদের এই ছাগলরা পিছিয়ে থাকবে না। আমি অত্যন্ত দুঃখ জানাচ্ছি যে আসলে আমি আমাদের যে প্রথম দিন যে উদ্বোধন অনুষ্ঠান ছিল সেটা থাকতে পারিনি। আমি আমার শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যার ফেনী স্যারের এখানে পরিদর্শন থাকার কারণে আমি যেতে পারিনি এবং আজকের অনুষ্ঠানে আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় থাকার কথা ছিল, উনি ঢাকায় থাকার কারণে উনি আসতে পারেন নাই। তো উনি সমস্যা নাই, উনি ওদিন ছিলেন, আমি আজকে আছি, সমস্যা নাই, আমরা সবাই আপনাদের সাথে আছি। আমরা আপনাদের সফলতা কামনা করছি এবং এখান থেকে যারা আজকে এই সনদপত্র নিয়ে যাবেন, এটি আসলে তাদেরকে একটি স্বীকৃতি দেওয়া, কিছুই না, এটা স্বীকৃতি যে ওনার কাজের একটা স্বীকৃতি উনি